দারুণ স্বাদের পালক মটর পনির কিভাবে বানাবেন চলুন দেখে নিই। প্রথমে আমি পালং শাকের যে পেস্টটা সেটা বানিয়ে নেব, যার জন্য জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, তারপরে বেশ কিছুটা পরিমাণে পালং শাক। এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, যাতে রঙটা একদম ইনট্যাক্ট থাকে। পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পালং শাকটা একটুখানি জলটা নিংড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ মতো টক দই, আর কিছুটা পরিমাণে জল। এরপর পালং শাকের আমি পেস্টটা দেখুন রেডি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। পালং শাকের পেস্ট তো বেশ রেডি হয়ে গেছে। এবার আমি পনিরটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। আপনারা চেষ্টা করবেন এটা রিফাইন্ড তেল আর বাটারেই করার। তারপর দেখুন আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে পনিরটা ভাজার সময় পনির কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। দেখুন পনির আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা একটুখানি লালচে করে আমি ভেজে নিচ্ছি। এবারে পনিরটা আমি তুলে একটা বাটির মধ্যে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এরপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। একটুখানি 2 থেকে 3 মিনিট সময়ের জন্য লো ফ্লেমে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো। এরপরে সামান্য একটু লবণও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আপনারা দেবেন। এরপর সামান্য একটু আমি জল দিয়ে দেবো, যাতে মশলা কোনোভাবেই পুড়ে না যায়। এরপরে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পালং শাকের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। তারপরে সামান্য একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি 1/2 কাপ মতো মটরশুঁটি নিয়েছিলাম। তারপরে 15 মিনিটের জন্য আমি সব কিছু ভালো মতো রান্না করে নিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে। এবার আমি ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুটা পরিমাণে গরম জল দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব লো ফ্লেমে। এবারে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপরে আমি একটু বাটার দিয়ে দেবো, আর আপনারা চাইলে কিন্তু একটুখানি ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিতে পারেন। বাস এভাবেই কিন্তু রেডি হয়ে গেল পালক মটর পনির। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা